তারা বিচারের নামে বাদরামি করত, ন্যায় বিচার করত না, হক বিচার তারা করত না। এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। তোমরা কি ওদের মতো ধ্বংস হয়ে যাবে? ন্যায় বিচার না করে, হক বিচার না করে ধ্বংস হয়ে যাবে নাকি? শুনে রাখো, ও তো বনু মাখজুম গোত্রের কোন মহিলা না, না, না। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। বিচার কোথায়? হযরতে ওমর কোরআন পাকে তো হারাম করে দিয়েছেন আল্লাহ। হযরতে ওমর আবার রাষ্ট্রীয় আইন করেছেন, যে মদ খাবে আর যে মদ বয়ে নিয়ে যাবে উভয়কে ৮০টা দুররা মারা হবে, ৮০টা চাবুক মারা হবে। এটা শরীয়তের হদ। একদিন যারা মদ খেত ওরা তো খুব খেপে গেছে ওমরের উপরে। আরে কোরআনে হারাম ছিল, আবার এটা রাষ্ট্রীয় আইন কেন করতে গেলে? ওমরের উপরে খুব রাগ ছিল। একদিন হযরতে ওমরের ছেলে মদ খেয়েছে, আবু শামা। ওমরের একটা ছেলে আবু শামা মদ খেয়েছে, তো লোকজন দেখতে পেয়েছে, ধরা পড়ে গেছে। ওমরের দরবারে বিচার দিয়েছে, আপনার ছেলে মদ খেয়েছে। যারা মদ খেত ওমরের উপরে ক্ষেপে আছে, এরা বলছে আজকেরই বোঝা যাবে ওমর কিরাম ন্যায় বিচার করে, আজকেরে দেখা যাবে। নিজের ছেলে তো, অন্য লোক খেলে ৮০টা দুররা, এখন নিজের ছেলে খেয়েছে, দেখি ওমর কি বিচার করে। ওমরের কাছে আনা হলো, সাক্ষী সবুত মিলে গেল। আর সেই কথা যারা ওমরের উপরে রেগেছিল, ওরা আগে আগে ওমরের দরবারে এসে এক কোনায় বসে আছে। কি বিচার আজ ওমর নিজের ছেলের করে দেখবো। সাক্ষী মিলে গেল, সবুত মিলে গেল, আবু শামা মদ খেয়েছে। হযরতে ওমর গম্ভীর হয়ে থেকে থেকে বললেন, এ বাবারা, আমার বেটা মদ খেয়েছে, তাকে ৮০টা দুররাই মারা হবে। এখন তো নিজের ছেলে অন্যায় করলে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে চেপে যায়, যে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে যায়। ছেলে যেন বিপদে না পড়ে, ভাই যেন বিপদে না পড়ে। আল্লাহর কসম বলছি, কঠিন জবাবদিহি করতে হবে রব্বুল আলামিনের দরবারে। সেদিন বাঁচবার কোনো পথ খুঁজে পাবে না। ওমর বলছেন, তবে অন্য কেউ আমার ছেলেকে চাবুক মারবে না, আমি ওমর নিজে মারব। আরে আল্লাহ, কেন? হুজুর, অন্য একটা লোক তো রাখা আছে চাবুক মারার জন্য। হযরত ওমর বলছে, শোনো, ছেলেটা আমার, আমি খলিফা। এখন অন্য কেউ যদি চাবুক মারে, খলিফার ছেলে বলে আদর করে করে মারবে, তাই অন্য কেউ নাই, আমি নিজে মারব। খলিফার বিবি হযরত ওমরের বিবি কেঁদে কেঁদে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, হুজুর, জীবনে কোনোদিন আপনার কাছে কোনো দাবি করি না হুজুর, তবে আজকে আপনার কাছে আমি একটা দাবি করব। হে আমিরুল মুমিনিন, আজ আমার বেটা আবু শামার জীবন ভিক্ষাটা দিয়ে দিন, ৮০টা দুররা যেন মারবেন না। হযরত ওমর বলেন, না না না, আমি তোমার এই দাবি মানতে পারবো না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর ফয়সালা অনুযায়ী বিচার করে না, তারা মুসলমান নয়, তারা কাফের, তারা কাফের। ওমর চাবুক নিয়েছে, নিজের বেটাকে মারছেন, গায়ে যত শক্তি প্রয়োগ করে মারছেন, ছটফট করছে আবু শামা, রক্তাক্ত হয়ে গেছে গোটা দেহ, মাটিতে পড়ে গেছে আবু শামা, পড়েই মরে গেছে। তবে তখন ৮০টা পুরো হয়নি, ৮০টা পুরো হয়নি, মারা গেছে। সবাই বলছে, আমিরুল মুমিনিন, আপনার বেটা বেঁচে নেই হুজুর, মারা গেছে, চাবুক বন্ধ করে।
চাবুক বন্ধ করে দিলেন। আবু শামাকে গোসল দিয়ে কাফন দিয়ে জানাজা পড়িয়ে কবরে দাফন করে দেওয়া হলো। কবর রেডি হয়ে গেছে, মানুষেরা মাটি দিয়ে দূরে সরে গেছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা আবার হাতে করে নিলেন। ৮০টা পূর্ণ হতে যে কটা বাকি ছিল আবু শামার কবরের উপরে মেরে দিয়েছে। ৮০টা পূর্ণ হতে কটা বাকি ছিল সেই কটা কবরের উপরে মেরেছে। কবরের ভিতর থেকে আওয়াজ হয়, ইয়া আমিরাল মুমিনিন, আপনি আমার উপরে ন্যায় বিচার করেছেন, আমার উপরে ইনসাফ করেছেন। হে আমিরুল মুমিনিন, ওই কটা চাবুক আমার বাকি ছিল আর আমি দেখছিলাম যারই কারণে কবরের আযাব আমার কবরের ভিতরে ধেয়ে আসছে, কিন্তু না না না, আপনি যখন বাকি চাবুকগুলো আমার কবরের উপরে মেরে দিয়েছেন আমি দেখলাম কবরের আযাবটা চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বিচার করবে না, কবরে ঢুকে যাও, তোমার কলজে কানা করে ফেলবে। জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, হক বিচার তুলে নিয়ে যাব, থাকবে না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি ধনীদের থেকে সৎ সাহস তুলে নিয়ে যাব। যারা ধনী মানুষ ওদের ভিতরে সৎ সাহস থাকবে না। তারপরে ইয়া রাসূলুল্লাহ, আমি আলেমদের থেকে হক কথা উঠিয়ে নিয়ে যাব। হক কথা জানবার পরেও বলবে না, বলে আমি যদি সুদের বিরুদ্ধে বলি, ঘুষের বিরুদ্ধে বলি, মদের বিরুদ্ধে বলি, পর্দার কথা বলি, নামাজের কথা বলি, হয়তো পরের বছরে বলবে ও মালের আর ভিটে তুলিস, তাহলে তোমার ডায়েরি বন্ধ হয়ে যাবে। দরকার নেই ধরি মাছ নাসই পানি, পকেটে টাকা আসুক, আমার উপরে কেউ যেন না রেগে যায়। পরের বছরে দাওয়াতটা যেন বলে হুজুর কনফার্ম করে নেবেন। এও রোজি দাতাকে চেনেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম একটা মসজিদে জামাতে নামাজ পড়েছে। তো নামাজ হয়ে গেল, মুসল্লিরা ফিরে যাচ্ছে। তো ইমাম সাহেব ইব্রাহিম ইবনে আদহামকে বলছে, তো আপনি তো কিছু করেন না, আপনার খাওয়া দাওয়া আসে কোথা থেকে? খাওয়া দাওয়া কোথা থেকে আসে? ইব্রাহিম বিন আদহাম বলছে, দাঁড়াও, তোমার পিছনে যে নামাজ পড়িছি আমি, ওই নামাজটাকে দুহুরে নে। কারণ যে তার রুজি দাতাকে চেনে না তার পিছনে নামাজ পড়া হয় না, নামাজ সহি হয় না। তাই তুমি তোমার রুজি দাতাকে চেনো না, তোমার পিছনে যে নামাজ পড়েছি নামাজটা দুহুরে নে। এই চিন্তা ভাবনা যাদের আছে, আমার আর পরের বছরে দাওয়াত করবে না, ওদের ওয়াজ শোনা যাবে, উঠে চলে যাবেন ওখান থেকে, নেকি হবে। ওর মজলিস থেকে উঠে পালিয়ে চলে যাবে। জিবরিল আমিন বলছে, হুজুর, আলেমদের জানা থাকবে হক কথা, কিন্তু বলবে না। এটা এখন প্রবল আকার ধারণ করেছে। ধরি মাছ নাসই পানি। আরে এখানে যারা বসে সবার যোগ্যতা নেই বলবে। তুমি হাদিস বুঝবে, কোরআন বুঝবে, শরীয়ত বুঝবে, কমপক্ষে মিশকাত শরীফের হাদিসটা পড়বে, একটা ফিকহের কিতাব পড়বে, কমপক্ষে তাফসীরে জালালাইন শরীফটা পড়বে, একটা আকায়েদের কিতাব পড়বে, তারপরে মিনিমাম এই জায়গায় বসবার ক্ষমতা তুমি অর্জন করতে পারবে। তার আগে যে আমার ভাইরা বাবাজিরা মনে রেখে দিন, হযরতে নবী দাউদ আলাইহিস সালামের জমানার একটা কথা বলি। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাজিল করেছিলেন। কিতাবটার নাম হলো জাবুর। ওয়া আতাইনা দাউদ জাবুর। আমি আল্লাহ পাক দাউদকে
জাবুর কিতাব আমি পাঠিয়েছি। ওই জাবুর কিতাব তারা সমুদ্রের ধারে বা কোনো নদী, বড় নদীর ধারে হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বসে তিনি তেলাওয়াত করতেন। দাউদ নবীর গলার স্বর এত সুন্দর ছিল যে দরিয়ার বড় বড় মাছগুলো, সমুদ্রের বড় বড় মাছগুলো তারা পানির উপরে মুখ উঁচু করে শুনতো। আল্লাহ পাক জান্নাতে দাউদ আলাইহিস সালামকে জাবুর পাঠ করতে বলবেন, আর দাউদ নবী সেই কণ্ঠ নিয়ে জাবুর পাঠ করবে। মানুষেরা আনন্দে ৭০,০০০ বছর, জি ৭০,০০০ বছর বেহুশের মতো হয়ে থাকবে, এত গলার এলহান। বুঝতে পারেন না, যার গলার এলহান শুনতে সমুদ্রের বড় বড় মাছগুলো ভেসে উঠেছে। তাফসীরে জালালাইন থেকে বলছি। এখন দাউদ আলাইহিস সালামের উম্মতেরা মানে বনি ইসরাঈলেরা তারা কি করত, দেখতো অন্য সময়ে এই মাছগুলো দেখা যায় না, তারা জাল দিয়ে সেই মাছগুলো ধরে নিত। এখন সমুদ্রের মাছেরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করলো, আল্লাহ আমরা তো ভালো নিয়েতে আসি, তোমার কালাম শুনতে আসি, কিন্তু এরা সুযোগের সদ্ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বললেন, হে দাউদ রে, তুমি তো প্রতিদিন সমুদ্রের ধারে জাবুর তেলাওয়াত করো। না না, সপ্তাহে মাত্র একটা দিন সমুদ্রের ধারে তুমি জাবুর কিতাব পাঠ করবে, আর 6 দিন তুমি অন্য জায়গায়। সমুদ্রের ধারে মাত্র একটা দিন, বলো কোন দিন তুমি নেবে? হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমি শনিবারের দিনটা নেব। এখনো ইহুদিদের সাপ্তাহিক ইবাদতের দিন শনিবার, আমাদের যেমন শুক্রবার। তা দাউদ নবী বললেন, ঠিক আল্লাহ বললেন ঠিক আছে শনিবারের দিন। তো শনিবারের দিন দাউদ নবী ওই জাবুর তেলাওয়াত করেন, মাছগুলো ভেসে ওঠে, বনি ইসরাঈলেরা ধরে নেয়। আল্লাহ পাক বললেন, এই নবী দাউদ তোমার কওমকে বলে দাও, বনি ইসরাঈলদের বলে দাও, শনিবারের দিন ওরা কেউ মাছ শিকার করতে পারবে না, একটা পুঁটি মাছও ধরতে পারবে না। 6 দিন ধরবে, কিন্তু শনিবার বাদ। এটা আল্লাহর হুকুম, মানে ফরজ। শনিবারে মাছ ধরা যাবে না। এখন দাউদ আলাইহিস সালাম তো শনিবারে করে পাঠ করেন। ওরা কি করলো, ওই সমুদ্র যেখানে দাউদ নবী বসে জবুর তেলাওয়াত করেন তার পাশ দিয়ে একটা বড় চওড়া খাল কাটলো। খাল কেটে খালের মুখে বড় একটা ঘেরিও বানালো। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন যখন ওই জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের বড় বড় মাছগুলো তারা ওই খাল দিয়ে ভিতরে ঢুকে পড়তো, ওই ঘেরিটা ভরে যেত, সব খাল ভরা ঘেরি ভরে যেত। আর বনি ইসরাঈলেরা খালের মুখে জাল দিয়ে আটকে দিত, জাল দিয়ে নেট দিয়ে আটকে দিত। শনিবারে আর মাছ ধরতো না, রবিবারের দিন গিয়ে ওই মাছগুলো ধরে নিত। এখন নবী দাউদ আলাইহিস সালাম বলেন, এই তোদের আল্লাহর হুকুম শোনালাম যে তোরা শনিবারে মাছ ধরবি না, তো কথাটা শুনলি নি? তাহলে হুজুর কই শনিবারে তো মাছ ধরিনি, আমরা তো রবিবারে ধরি। আচ্ছা, জাল দিয়ে মাছ আটকে রাখার ধরার মধ্যে তফাৎ আছে? অমাকারু অমাকার আল্লাহ, তুমি আল্লাহকে ধোঁকা দেবে, আল্লাহ তোমার চরম ব্যবস্থা নিয়ে নেবেন। জি, এখন ওরা শুনল। কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। সপ্তাহ মানে শনিবারের দিনে মাছ ধরার ব্যাপারে ওরা যখন সীমা লঙ্ঘন করে চলে গেল, আল্লাহর হুকুমকে বুড়ো আঙুল দেখালো, আমার আল্লাহ পাক বললেন, কুনু কিরাদাতান খাসিন, তোরা সব লাঞ্ছিত বাঁদর হয়ে যা। কোরআনের আয়াত বললাম, তোরা সব বানর হয়ে যা।
জি কম বেশি ৭০,০০০ মানুষ বাঁদর হয়ে গিয়েছিল। তার মধ্যে অনেক আলেম ছিল, বড় বড় আলেম ছিল, বড় বড় আলেম ছিল, সব বাঁদর হয়ে গেছে। দাউদ নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক এই সাধারণ মানুষগুলো না হয় অন্যায় করে অপরাধ করে বাঁদর হয়ে গেল, তবে কেন এই আলেমেরা বাঁদর হয়ে গেল? আল্লাহ, এই আলেমগুলো কি অন্যায় করেছে? এই আলেমেরা তো মাছ ধরা কাজ করতো না, এরা কেন বাঁদর হয়ে গেল? তাফসীরে জালালাইন শরীফের ভিতরে এসেছে, আমার আল্লাহ পাক বললেন, হে দাউদ রে, না না, ওদের চোখের সামনে আমার একটা হুকুমের বিরোধিতা করা হচ্ছিল, আমার হুকুমের সঙ্গে বদনামি করা হচ্ছিল রে দাউদ। ওই আলেমেরা ওদেরকে নিষেধ করেনি একবার, না না, ওদেরকে সৎ পথে ডাকিনি, নিষেধ করেনি। শুনে রেখে দাও হে দাউদ, সাধারণ মানুষগুলো অন্যায় করে বাঁদর হয়েছে, আর ওই আলেমগুলো তারা ওই প্রতিবাদ না করে তারা বাঁদর হয়েছে। যে অন্যায় করে, যে অন্যায় সহে, উভয় সমদোষী। যে অন্যায় করেছে সে যেমন দোষী, আর যে সেই অন্যায়টা সহ্য করেছে সেও তেমন দোষী। তাই আলেমগুলো তার প্রতিবাদ না করে বরং ওদের সঙ্গে খাই খাওয়া, লেনদেন, ওটা বসা, লোক লৌকিকতা করেছে। যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করছিল তাদের সঙ্গে ওরা ওটা বসা করেছে, একবারও নিষেধ করেনি। তাই এরা নিষেধ না করার জন্য বাঁদর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কেন এটা করলাম? শুনে রাখুন, ওই যে মানুষগুলো বাঁদর হয়ে গিয়েছিল, 3 দিন তারা বেঁচে ছিল, 3 দিন পরে সব মারা গিয়েছিল। আমার আল্লাহ পাক বলেন, আমি এটা কেন করলাম? ফাজালনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহি ওমা বাইনা ইয়াদাইহি ওমা খালফাহুম। এটা আমি মানুষদের জন্য, যারা পরে আসবে, যারা রয়েছে, আমি ওদের জন্য একটা নিদর্শন করে দিলাম। তারা যদি আমার হুকুমের বিরোধিতা করে, তাদের চোখের সামনে যদি কোনো আমার শরীয়ত খেলাফ কোনো কাজ হয়, চুপ করে যদি থাকে, তাহলে ওদের যেমন পরিণতি হয়েছে এদের পরিণতিও তাই হতে পারবে। একদম নবী পাক বলেছেন নিজের ভাষায়, নবী পাক নিজে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি কোনো শরীয়ত বিরোধী কাজ হতে দেখে, কেউ যদি কোনো ইসলাম বিরোধী চোখের সামনে হতে দেখে, ফালাইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। যদি ক্ষমতা থাকে, এই ক্ষমতাটা রাজা, বাদশা, আপনার নেতা, এদের আছে, কাজী সাহেব বা বিচারক, এদের আছে। এই প্রধানমন্ত্রী যদি আইন ভঙ্গ করে, তাহলে বিচারপতি তাকে ওই দোষে জেলখানায় ঢুকিয়ে দিতে পারে। রাষ্ট্রপতি যদি আইন ভঙ্গ করে, তাহলে বিচারক তাকে জেলখানায় ঢুকিয়ে দিতে পারে। তবে এখন তা হয় না, বেঈমানি জমানা পড়ে গেছে। জমানাটা বেঈমানি জমানা পড়ে গেছে। মন দিয়ে শুনে রাখুন, আমি একদম ফালতু সময় নষ্ট করছি না, কথাগুলো কানে রাখুন। কারণ বর্তমান জমানায় ওয়াজ নসিহত প্রায় মরে গেছে, রং তামাশা হয়ে গেছে, রং তামাশা হয়ে গেছে। আজ নবী বলছেন, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দাও। ফাইনলাম তাসতাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে তোমার বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তবে তুমি তোমার জবান দিয়ে, তোমার কথা দিয়ে তাকে নিষেধ করো। এই ছেলে, এই বাবা, এই কাজটা শরীয়ত বিরোধী কাজ, এটা করো না। মুখ দিয়ে তাকে বাধা দাও। ফাইনলাম তাসতাতি ফাবিকলবিহি, যদি তুমি মুখ দিয়েও বাধা দিতে না পারো, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে তুমি সরে যাও। যালিকা দাফুল ঈমান,
ইমান, ওটা হলো ইমানের দুর্বলতম জায়গা। অন্তর দিয়ে ঘৃণা করে চলে যাও, ওটা তোমার ইমানের একেবারেই শেষ ঘাট। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, অন্তর দিয়ে ঘৃণা করার অনুভূতি যার মধ্যে থাকবে না, তার মধ্যে এক যাররা ঈমান রয়েছে, এটা মনে করা যাবে না। মানে তার আর ঈমান নেই, হারাম কাজ হচ্ছে। আমি হাত দিয়ে বাধা দিতে পারছি না, মুখ দিয়েও বলতে পারছি না, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে চলে যাও। অন্তত ঈমানের দুর্বল জায়গাটা রক্ষে হবে। আর যদি অন্তরে ঘৃণা করার অনুভূতি আর তোমার না থাকে, তাহলে তোমার মধ্যে এক যাররা ঈমান আছে, এটা মনে করা যাবে না, মানে সে ঈমানদার আর নয়। মাওলানা আবুল কালাম আজাদ তিনি একটা খুব সুন্দর এই পর্যায়ের একটা সুন্দর কথা লিখেছেন। আমি আপনাকে বলবো, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যাদের আছে, তারা কিভাবে বাধা দিয়েছে, কিভাবে বাধা দিয়েছে। তো তার আগে একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। बीच सागर में आकर तूफान आ जाए, बीच सागर में आकर तूफान आ जाएगे, और दीन हक का सफीना जो मोहम्मद ने लाया है, डूब सकता नहीं है सफीना मेरा, ओ मोहम्मद सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমার বলবেন। মাওলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি তার কিতাবে লিখেছেন, সম্রাট বাবর, সম্রাট বাবর যিনি বাবরি মসজিদ বানিয়েছিলেন, তার পীর ছিলেন শাহ আবু আলী কালান্দার। পানিপথে কবর আছে, আমি গিয়েছি। শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, ব্যাপক ভিড়, আর শিরকও হয় এরকম। আর সম্রাট বাবরের কাজীউল কুজ্জাত মানে প্রধান বিচারপতি ছিলেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। এখন সম্রাট বাবর তিনি তো তার সিংহাসনে বসতেন, আর সম্রাটের পাশেই তার পীর সাহেব বসে থাকতেন, শাহ আবু আলী কালান্দার। এই পীর সাহেব আবু আলী কালান্দার, তাকে পাগলা পীর বলা হতো। পাগলা পীর মানে একদম আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে গিয়েছিলেন। তো গোপগুলো এতটা করে ঝুলে গেছে, এখান থেকে নিচে ঠোঁট পর্যন্ত ঝুলে এসেছে। আর নাসাই শরীফের নবী পাক বলেছেন, গোপ ছোট করো, দাড়ি লম্বা করো, নবী পাক বলেছেন। তাহলে পীর সাহেব শাহ আবু আলী কালান্দারের গোপটা শরীয়তের সীমা রেখা ছাড়িয়ে নিচে নেমে গেছে। এটা শরীয়ত বিরোধী। হে তুমি পীর সাহেব হও, দরবেশ হও, গাজী সাহেব হও, হাজী সাহেব হও, আর যে সাহেব হও, এটা শরীয়ত বিরোধী। এখন কাজী সানাউল্লাহ পানিপতি
তিনি বলছেন সম্রাট বাবরের পীর সাহেবের গোপ তো শরীয়তের সীমারেখা ছাড়িয়ে নেমে এসেছে, এটা শরীয়ত বিরোধী। এখন সম্রাট বাবরকে ডেকে বলছেন, এই সম্রাট বাবর, আপনার পীর সাহেবকে বলে দেবেন আপনার পীর গোপটা শরীয়তের সীমারেখা ছাড়িয়ে অনেক বেশি হয়ে গেছে। আপনার পীরকে বলে দেবেন সে যেন তার গোপটা ছিটে দেয়, শরীয়তের সীমারেখার ভিতরে নিয়ে আসে। সম্রাট বাবর অত্যন্ত বিনয়ের সঙ্গে পীরকে বললেন, হুজুর, আমার কাজী সাহেব উনি বলেছেন আপনার গোপটা শরীয়তের সীমারেখা পার হয়ে চলে গেছে, তো আপনি গোপটা ছিটে ছোট করে দেন। পীর সাহেব বলছে, বাবর, আমার এই গোপের অনেক দাম আছে, তোমার কাজী সাহেবকে বলো আমি গোপ কাটবো না, আমি এই গোপ কাটবো না। তো সম্রাট বাবর কাজী সাহেবকে বলেছেন, হে কাজী সাহেব, আমার পীর বলছে আমার গোপের অনেক দাম, আমি কাটবো না। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সম্রাট বাবর, আমি দ্বিতীয় ওয়ার্নিং দিই, আপনার পীর সাহেবকে আবার আজকে বলে দেবেন আপনার পীর যেন গোপটা ছোট করে নেয়, কারণ ওটা শরীয়ত বিরোধী হয়ে গেছে। এই সম্রাট বাবর, আপনার পীরকে বলে দেবেন যদি আজ গোপ না কেটে নেয় তাহলে আমি আমার নিজে হাত দিয়ে গোপটা কেটে দেব, কারণ সুপ্রিম পাওয়ার আমার হাতে রয়েছে। তাই আপনার পীর যদি গোপটা না কেটে আমি আপনার পীরের গোপটা কেটে দেব। সম্রাট বাবর আবার সেদিন পীর সাহেবকে বললেন, হুজুর, আমার কাজী সাহেব আবার বলেছেন গোপটা ছিটে ছোট করুন, যদি না করেন তো কাজী সাহেব বলেছে আমি নিজে কেটে ছোট করে দেব। এখন পীর সাহেব বলছে, এই বাবর, তোমার কাজী সাহেবকে বলো, আবার বলছি আমার গোপের বহু দাম, এ গোপ কাটবো না, যদি কিছু করার থাকে করে নিতে বলো। সম্রাট বাবর আবার কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব, আমার পীর বলেছে একই কথা, আমার গোপের অনেক দাম, আমি কাটবো না, কিছু করে নেওয়ার থাকলে আপনার করে নিতে বলেছে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সম্রাট বাবর, আপনার পীরকে বলে দেবেন আজ দিন ভোরের ভিতরে যেন গোপটা কেটে নেয়, না হলে আগামীকাল রাজ দরবারে থাকতে বলবেন, রাজ দরবারে সবার সামনে আমি নিজে হাতে আপনার পীরের গোপটা ছিটে দিব। বাবর পীর সাহেবকে আবার বিনয় করে বলেছে, হুজুর, কালকেরে ভিতরে যদি গোপ না কাটেন তাহলে আপনাকে কালকেরে রাজ দরবারে থাকতে বলেছে, এই রাজ দরবারে সবার সামনে আপনার গোপ ছিটে দেবে। ঠিক